অনেক দিন পরে আবার ভিডিও বানালাম। কাজের এতই চাপ যে ভিডিও বানাতে পারি না। টুকটাক পূজার কাজও হাতে চলে এসেছে। পূজার সেলাই করব না আগে যে কাজগুলো দিয়েছে করব, বুঝে কুলে পাই না। আমি কি করব নিজেও জানি না। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ব্লাউজও কেটে ফেললাম। এবার সেলাই করে নেব। তোমাদের সাথে গল্প করতে করতে ইন্ট্রোডাকশন দিতেও ভুলে গিয়েছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে। ভেবেছিলাম সেলাইটা কমপ্লিট করে একটু রেস্ট করব, তার কি উপায় বলো? ব্লাউজটা আর কমপ্লিট করতে পারলাম না। দেখো তোমরা, হাতাটিও লাগাতে পারলাম না। একজন কাস্টমার এসে বলল ইমার্জেন্সি ড্রেসগুলো কমাতে হবে। কি আর করবো, সেলাই করতে বসে পড়লাম। এগুলো শেষ করে ভাবলাম একটু বসবো, তার উপায় কি বলো? আবার আর একজন এসে বলে তারও এগুলো কমাতে হবে। আমি আর কি করব, আমিও কাজে লেগে পড়লাম। কাস্টমার ধরে রাখতে হলে তো কাজ তো করতেই হবে। এইদিকে কাস্টমারটা বলে ওর ড্রেসগুলো আয়রন করে দিতে হবে। বলতেও পারছি না, আমার আর ভালো লাগে না। এবার আমার মাথায় একটা বুদ্ধি আসলো, আয়রনটা আমি নিজে করব না, অন্য আরেকজনকে দিয়ে করাবো। কিন্তু কাকে পাই? এইদিকে দেখি আমার কর্তামশাই বাড়ি যাচ্ছে দেখি। মনে মনে ভাবি কর্তামশাইয়ের কাছে দিয়ে দেবো কাজটা, কিন্তু উনি তো রাজি হয় না। কিন্তু আমিও হাল ছাড়িনি, আমি বলতে শুরু করি দাও না একটু আমাকে আয়রন করে। শেষমেশ রাজি হলো, ও আয়রনটা করলো। দেখো, মিথ্যা বলবো না, অনেক সময় ও আমাকে সেলাইয়ের কাজে অনেক সাহায্য করে। আমি কাজ শিখেছি, কিন্তু ও কাজ না শিখেও আমার থেকে অনেক ভালো কুচি বানাতে জানে। একদিন দেখাবো তোমাদের কিভাবে কুচি বানায়, অনেক সুন্দর হয়। যাই হোক, কোমানির কাজটা কমপ্লিট হলো। দেখো ব্লাউজগুলো কেমন হয়েছে। এদিকে দেখো আরেকটা দিদি আসলো আবার। এই দিদিটা আসলো ব্লাউজ বড় করার জন্য। উনি আগে চিকন ছিল, এখন বলে মোটা হয়ে গিয়েছে। যাই হোক, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমি ব্লাউজটি বড় করে নিই। ওকে, বাই।